দেশে বিদেশে সর্বত্র বিএনপির সমস্ত রহস্য ফাঁস। বিএনপি কি করবে কিছুই বুঝতে পারছে না, কিছু করার নেই, বুঝতেই পারছে না। বুঝে ওঠার আগেই জয় বাংলা। দর্শক, চারদিকে বিএনপির বিরুদ্ধে কি ঘটছে, কত বড় ঘটনা ঘটে গেছে। বিএনপির মৃত্যু হয়েছে, জানাজা বাকি। আপনি অবাক হবেন যেগুলো কি। এদেরকে ভোট দেবে মানুষ? অসম্ভব। এরা জিতবে? অসম্ভব। এটা কি আইএমএ জাহিলিয়াত যে বিএনপি জিতবে? চারদিকে এগুলো কি শুনছি, আপনি অবাক হয় না। আমি বলবো যে এগুলো মানুষকে জানিয়ে দিয়ে শেয়ার করে। দর্শক, অ্যাপোস্টিন ফাইল কেলেঙ্কারি, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হওয়ার কথা, কিন্তু মিডিয়াগুলো যেহেতু সব তারেক দখল করেছেন, খাম্বা তারেক, যার ফলে এটা নিয়ে কোনো আলাপ নাই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনেকগুলো ফাইল ফাঁস হয়েছে, সেখানে শিশু পাচারকারী চক্রের একটা বিষয় উঠে এসেছে। যারা শিশু পাচার করতো, অনেক বড় বড় রাঘববরের সাথে জড়িত, এবং সেই শিশুদের মাংস রান্না করে ওরা পার্টি করত। আপনি আঁতকে উঠবেন যে কি, সেই শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত বিএনপি। বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুকে হিউজ অ্যামাউন্টে টাকা দেয় নির্বাচনী প্রচারণায়। সেই শিশু নরখাদক পাচার করে শিশুর মাংস দিয়ে পার্টি করে এরা, বিএনপির সাথে জড়িত। আল্লাহর গজব পড়বে বিএনপির উপর। একটু চিন্তা করেন, শিশুদের প্রতি আমাদের কি ভালোবাসা, স্নেহ। সেই শিশুকে নিয়ে এরা এই কাজ করে। আস্তাগফিরুল্লাহ। মানুষ এতটা জানোয়ার হয়, তার সাথে বিএনপি জড়িত। শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত মার্কিন রাজনীতিবিদদের নির্বাচনী ক্যাম্পেইনের অনুদান দিয়েছিল আব্দুল আউয়াল মিন্টু। আব্দুল আউয়াল মিন্টু অনুদান দিয়েছিল কেন? তাদের সাথে জড়িত বলে। আপনি কাকে অনুদান দেবেন? খাওয়ার উপর অনুদান দিবেন? না, যাকে ভালোবাসেন, যার সাথে জড়িত। এমনিতে বিকাশে 2-4-10 টাকা দিলে দ্যাটস ডিফারেন্ট, বাট আপনি হিউজ অ্যামাউন্টের টাকা দিবেন কেন? টাকা দিবেন $5,000 দিবেন। 5,000 বুঝেন? অনেক। এরকম আরো অনেক হয়তোবা দিয়েছেন। $5,000 একটা প্রমাণ পাওয়া গেছে, অনুদান দিয়েছিলেন। রিচার্ডসন, ওই নরখাদক, শিশু নরখাদক, তার নির্বাচনী ক্যাম্পেইনে $5,000 দিয়েছেন বাংলাদেশের বিএনপি, ফেনী 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। এটা নিয়ে কোনো কথা আছে? কোনো মিছিল নাই, নিউজ পেপারের রিপোর্ট নাই, কেন? দেশ এক ভয়ানক অস্থিরতার মধ্যে আছে। মিডিয়া এ ধরনের নজিরবিহীন কেলেঙ্কারি ধামাচাপা দিচ্ছে, আর একটা মিথ্যা ঘটনা নিয়ে মিডিয়া রিপোর্ট করছে। কি আমিরে জামাত নাকি টুইটে কি পোস্ট দিয়েছেন এক্সে, মিথ্যা কথা। যদিও ওগুলো এখন সব নাই হয়ে গেছে, বেশিক্ষণ চলে নাই মার্কেটে। তো দর্শক, শুধু কি এটা? বিএনপির কি ফাঁস হচ্ছে আপনি চিন্তা করেন। 7ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, ছাত্রদল নেতা অলরেডি গ্রেপ্তার। এটা মানে কোন জগতে আছে? ক্লাস 7-এর একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণও না, গণধর্ষণ করে ছাত্রদল। এবং এটা ওই আইডি হ্যাকের মতো কোনো ঘটনা না, এটা প্রুভড এবং গ্রেপ্তার। এবং বিএনপিও এটা মেনে নিয়েছে, ছাত্রদল তাকে বহিষ্কারও করছে, সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে গাজীপুরের যে ঘটনা, নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল, এবং সেখানেও গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি অবৈধ অস্ত্র রাখা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে বিএনপির গুরুত্বপূর্ণ অনেক লোকজন দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে। বিদেশে এই নরখাদক কোম্পানির সাথে, মানে ওই গ্রুপের সাথে জড়িত বিএনপি, ওটা ফাঁস হচ্ছে। 7ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে, এটা ফাঁস হচ্ছে। সব সামনে আসছে। নারীদের উপর হামলা করে, নারীদের পোশাক খুলে নিতে চায়, বোরখার উপর যত সব ক্ষোভ, যে বোরখা পরে কেন, বোরখা পরে তো ভোট চুরি করা যায়। এরা ভোটে জিতবে, এদেরকে ভোট দিবেন?
জাহিলি যুগ ছাড়া এদের জেতা সম্ভব না। যদি জেতে তাহলে আমি বলবো যে বাংলাদেশ একটা জাহিলি যুগে আছে। তাহলে ঠিক আপনাদেরকে সত্যি একটা জাহিলিয়তের মধ্যেই পড়তে হবে। দর্শক, চারিদিকে এগুলো চলছে, শুধু কি এটা? দেখেন, আল্লাহর ফজলে বিএনপি পরাজিত হবে, এ কারণে বিএনপি সব ফাঁস হয়ে যাচ্ছে। এই আব্দুল আউয়াল মিন্টুর নরখাদক, আবার আপনি যদি বাংলাদেশে তো এটা আসে নাই, অ্যাপস্টিন ফাইল, তাদের যে এটা মনস্টার হিসাবে বলা হয়েছে, তাদের যে শিশুদের ধর্ষণ এবং হত্যা করে মাংস রান্না করে পার্টি করত। আরো যদি পড়েন আপনি, জেফরি অ্যাপস্টিন তার নাম হয়তো, যারা ইন্টারন্যাশনাল ছোটখাটো বিষয় বা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বা এগুলো নিয়ে খোঁজ খবর রাখেন, তাদের কাছে এই জেফরি অ্যাপস্টিন এক ভয়ানক মনস্টার হিসেবে পরিচিত। আসলে পৃথিবী তো শেষের দিকে, বিশেষ করে দাজ্জালের আগমনের সময় হয়েছে। দাজ্জালের আগমন এটা একটা কিয়ামতের আলামত। এরপর ইমাম মাহদী আসবে। সভ্যতাও সর্বোচ্চ উৎকর্ষতার যুগে আছে। পৃথিবী এর চাইতে আর উন্নত হবে না, এরপরে যাবে পেছনের দিকে। জ্ঞান বিজ্ঞান এর চাইতে আর উন্নত হবে না, উন্নত যা হওয়ার হয়ে গেছে। নতুন কোনো আবিষ্কার এরকম আর বাকি নেই। এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ যেতে পারেনি। মহাকাশ, একদম পাতালের নিচে, সমুদ্রের তলদেশের এমন কোনো জায়গা নেই যে মানুষ যেতে পারেনি। বারমুডা ট্রায়াঙ্গেল থেকে শুরু করে কোনো কিছুই আর রহস্য নেই। কোনো পাহাড় পর্বত কোনো কিছু অজানা নেই। কোনো জঙ্গল মানুষের নিয়ন্ত্রণের বাইরে নেই। আর এজন্যই মানুষ একদম ধ্বংসের শেষ দিকে চলে গেছে। কিন্তু আমাদের জন্য এখানে করণীয় এটাই, যে এগুলোর সাথে আমরা যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখবো। আর এই বিএনপি যেহেতু এগুলো করছে, এর সাথে এগুলো যদি কোনোভাবে এরা ক্ষমতায় আসতে পারে বাংলাদেশে, আপনাকে আইএমএ জাহিলিয়াত দেখতে হবে। জাহিলিয়াত দেখার অপেক্ষায় থাকেন। এই জন্য দর্শক, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বুঝান যে এই শিশু ধর্ষণকারী নরখাদক এই দলকে ভোট দিবেন না। এরা মানুষের মাংস খাবে। এরা এই সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে দলবদ্ধভাবে, নারীদের পোশাক খুলে নিয়ে যেতে চায়। এরা এরা কি করে কি করে না, এদের চরিত্র কি? সামনে আরো অনেক কিছু দেখবেন। সিলেটের এক এমপি ক্যান্ডিডেট বিএনপি, তার খাম্বা ফাঁস হয়েছে, দেখেছেন না? ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে কি করে ল্যাংটা হয়ে? নেত্রকোনার একজন কি করে? এরকম আরো অনেক, সবগুলো গণমাধ্যমে আসে না, ফাঁস হচ্ছে। এই দল যদি ক্ষমতায় আসতে পারে, নজিরবিহীন একটা দৃশ্য আপনারা দেখবেন। অতএব ভোটের আগে আপনাদেরকে অনুরোধ করবো, আত্মীয় স্বজন যার যেখানে, সবাইকে বুঝান হাবিজাবি কোনো কথায় কান দেবে না। ধানের শীষকে ভোট দেওয়া যাবে না। জামাতকে ভোট দিয়েন না প্রয়োজনে, কিন্তু ধানের শীষকে